1/6/26 তারিখে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। মোহাম্মদ সোহেল রানা সে আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ম্যাজিস্ট্রেটের সামনে। এরপরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং তার স্ত্রী তাকে যে হত্যায় বা দর্শনে যে সহযোগিতা করেছিল মোসাম্মদ স্বপ্না, তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। আপনারা জানেন যে এই হত্যা এবং এই দর্শনের মামলায় সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্দেশ দিয়েছেন যে অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য। এবং সেই সরকারের উদ্যোগ, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবারই প্রচেষ্টায় এবং জনগণের সহযোগিতায় আজকে এই মামলার তদন্তকারী অফিসার 5 দিনের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট চার্জশিট আদালতে দাখিল করেন। আজকে এই মামলার চার্জশিটে বা অভিযোগপত্রে আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকে আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। সেখানে সিএমএম আদালত থেকে আমাদের এখানে আইনের নিয়ম অনুসারে সেটা বিচারের জন্য বিচারিক আদালত, আপনারা ইতিপূর্বে জানেন যে এখানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আছে। এই শিশুদের উপরে যে সহিংসতা বা দর্শন এবং তাদেরকে হত্যা করা হয় দর্শন করে, এগুলি বিচার করার জন্য এই আদালতে আজকেই প্রেরণ করা হয়। এবং এই ঢাকা মেট্রো দায়রার আদালতে অধীনে বা ঢাকা মেট্রো এলাকার অধীনে যেই বিচারক শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুদ সালেকি, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। অর্থাৎ আগামী 1/6/26 তারিখ থেকে, যদি ইতিমধ্যেই আপনারা জানেন যে পবিত্র ঈদের বন্ধ রয়েছে, সরকারি বন্ধ রয়েছে, সেই জন্য 1/6/26 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।